হাসিনা পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচার হাসিনার দালাল চুপ্পু সাহেব কি আছে না গেছে? এখনো আছে। তবে কথা চলতেছে অচিরেই চুপ্পু সাহেবের বিদায় হবে ইনশাল্লাহ। বলেন, সব প্রচার চলতেছে। যেই প্রেসিডেন্ট চুপ্পু সাহেব বলছিল শেখ হাসিনার পায়ে সালাম না করলে আমার মনে শান্তি লাগে না, আমি 3 মাস তার পায়ে সালাম করতে পারিনি, এই জন্য আমার মনে কষ্ট। হাসিনের পায়ে যিনি সালাম করত, হাসিনের দালাল এখনো রাষ্ট্রপতি হয়ে বসে আছে, এর চাইতে বড় বেদনার কথা কিছু হতে পারে না। কথা কন না কা? আমরা শুনতে পারতেছি আপসীন দেশ নেত্রী খালেদা জিয়া নতুন করে রাষ্ট্রপতি হতে যাচ্ছে। আমরা আপত্তি করি না, তার কারণ খালেদা জিয়া সারাটা জীবন বাংলাদেশের মানুষের জন্য তিনি কাজ করেছে। কথা কন না কা? আমরা বিএনপি করতে না পারি, তবে খালেদা জিয়া যেই ভালো কাজ করেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের পক্ষে যা করেছে আমাদের স্বীকার করতে হবে। খালেদা জিয়া ভালো কাজ করেছে হলে করেন, তবে আমাদের প্রস্তাব হলো খালেদা জিয়াকে যদি রাষ্ট্রপতি না বানান, সাংবাদিক মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সাংবাদিক সারাটা জীবন জালেমের জুলুমের বিরুদ্ধে কাজ করার জন্য রক্তাক্ত হয়েছে, জেল খেটেছে, প্রয়োজনে সাংবাদিক মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি বানানো দরকার। হাসিনার বিরুদ্ধে লেখার কারণে জেল খেটেছে, প্রকাশ্য আদালতে তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে, সারাটা জীবন স্বৈরাচারের বিরুদ্ধে লিখেছে, এমন লোক রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? আসেন আমরা বলতে চাই, আমরা ওই স্বৈরাচারদের দোসরদের দেখতে চাই। যে কথা আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম, ইমাম হোসেনকে রাসূল স্বপ্নে দেখাইয়া দিল কারবালার প্রান্তরে যাও, আর কারবালা মানে হলো বিপদে পতিত হওয়ার জায়গা। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন, সময় কম, আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না, তবে একটা মেসেজ দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাও। হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্নটা দেখার পরে পরের দিন সকালবেলা সমস্ত পরিবারের সদস্যদেরকে সঙ্গে করে নিয়ে, বর্ণনার মধ্যে পাওয়া যায় 72 জন পরিবারের সদস্যদেরকে সঙ্গে করে নিয়ে ওই মদিনা থেকে ইরাকের উদ্দেশ্যে তিনি রওনা করলেন। যাইতে যাইতে কয়েকদিন যাওয়ার পরে একদিন গভীর রজনীতে হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল ওই ঘোড়ার পাগুলো বালির মধ্যে ডুবে গেল। পরিবারের সমস্ত সদস্যরা বড় টেনশনে পড়ে গেলেন। হোসেনকে ডাকতে বলে, ইমাম এখন আমরা কি করব জানতে চাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, তোমরা দাঁড়াও, ঘাবড়ানোর কোনো দরকার নাই। একটা তরোয়াল বের করে আস্তে করে খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করলেন, ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের সদস্যদেরকে ডাকতে বলে, এ পরিবারের সদস্যরা হলদি হওয়ার কোনো দরকার নাই, টেনশন করার কোনো দরকার নাই রে। আমার নানা বলেছেন এই জায়গাটাই হবেন শোহাদায়ে কারবালা। লিল্লাহি তাকবীর। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের সদস্যদেরকে নিয়ে তাবুকের জায়গার মধ্যে বসে গেলেন। ওই জায়গার মধ্যে বসার পর এই দিকে জিয়াদের কাছে খবর চলে গেল, এই যে খবর পাঠায়া দিয়েছে ওই হোসাইনদেরকে আটকায়া দাও, তাদেরকে মদিনায় যেতে দেবে না, আমার কাছে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, আমার কাছে বায়াত হতে হবে। যদি আমার আনুগত্য না করে তাদেরকে মদিনায় ফিরে যেতে দেওয়া যাবে না। এজিদের কথা শোনার পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ চতুর্দিক থেকে সৈনিক আনার পরে ইরাকের ফোরাত নদীর তীরেই হলো কুফা শহর। ওই কুফা শহরে আসার পরে ওই ফোরাত নদীর চতুর্দিক থেকে সৈনিক দিয়ে নদীটাকে আটক করে ফেললেন। নদীর পানিতে এক ফোঁটা নেওয়ার কোনো সুযোগ নাই। হইতে হইতে কয়েকদিন পার হয়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের সদস্যদের কিনে যতটুকু খাবার এনেছিলেন, যতটুকু পানি এনেছিলেন, খাবার শেষ হয়ে গেল, পানিগুলো শেষ হয়ে গেল। বড় বিপদের মধ্যে পড়লেন, পানি কোথায় পাবে, পানি তো পাওয়া যায় না। হোসেন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী যার নাম হলো শাহের বানু কান্না করে করে স্বামীকে ডাকতে বলে, স্বামী আমরা তো বড় মানুষ, আমাদের তো খাবার না হলেও চলবে, বোঝার চেষ্টা করলাম, কিন্তু আমার ছোট্ট সন্তান, শিশু সন্তান আজগা কয়েকদিন ধরে কান্না করে, আমার বুকের মধ্য থেকে দুধ বের হয় না, স্তন থেকে দুধ বের হয় না, সন্তানটাকে কেমন করে খাবার দেব, এই ছোট বাচ্চা না খেয়ে মারা যাবে, দয়া করে ফোরাত নদী থেকে পানির ব্যবস্থা করে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা শিশু সন্তান আজগারকে হাতের মধ্যে নেওয়ার পরে ওখান থেকে বের হওয়ার পরে যেতে
যেতে যেতে যেতে ফোরাত নদীর তীরে যাওয়ার পরে ডাক দেওয়া বলে, এ এজিদের সামসারা, তোমাদের কাছে প্রশ্ন করি, বলো তো দেখি, আল্লাহ তাআলা ফোরাত নদী সৃষ্টি করেছেন, ফোরাত নদীর পানি পাখি পান করে, বাঘে পান করে, কত চতুষ্পদ জন্তু পান করে রে, অথচ নবীর পরিবারের শিশু সন্তানদের পানি খেতে দাও না। এই নবীর পরিবারের পানিগুলো আটকায় দেওয়ার অধিকার তোমাদেরকে কে দিল? আল্লাহর কাছে তোমাদের জবাব দিতে হবে। আমরা বড় মানুষ পানির দরকার নাই, এই যে শিশু সন্তান ছোট বাচ্চা আজগার, এর জন্য একটা ফোঁটা পানির তোমরা ব্যবস্থা করে দাও। এই কথা বলার পরে ছোট বাচ্চাটাকে হাতের মধ্যে নিয়ে উপর দিকে যেইভাবে উত্তোলন করেছে, ওই ছোট বাচ্চা উঠানোর পরে কিতাবের মধ্য থেকে পাওয়া যায় তারা তো পানি দেয় নাই, একই সঙ্গে তিনজন তিন দিক থেকে ধনুক নিক্ষেপ করেছে, আর তিনটা ধনুক নিক্ষেপ করার পরে একসঙ্গে ওই শিশু সন্তান আসগারের বুকের মধ্যে যাওয়ার পরে তিনটা তীর তার বুকের মধ্যে ঢুকে পিছন দিক থেকে বের হয়ে চলে গেছেন। শিশু সন্তান আসগারকে শাহাদাত বরণ করে বিদায় করে দিয়েছি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। হোসেন রাদিয়াল্লাহু তাআলার সন্তান আসগার এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে ওই শিশু সন্তানটাকে হাতের মধ্যে নিয়ে আস্তে করে যখন তাঁবুর কাছে ফেরত চলে যাচ্ছিলেন, শিশু সন্তান আর কান্না করে না, কথাও বলে না। তাঁবুর মধ্য থেকে তার স্ত্রী সাইর বানু ডাক দিয়ে বলেন, স্বামী, আমাদের সন্তানকে কি আপনি পানি পান করাইছেন নাকি? এই জন্য আর সন্তানটা তো কান্না করতেছে না, পানি খাওয়ার পরে সন্তানটা ঘুমাই পড়েছে নাকি জানতে চায়। হোসেন ডাক দিয়ে বলে, বিবি রে, আমাদের সন্তান এমন ঘুম ঘুমাইছে, আজকার এমন ঘুম ঘুম পারতেছে, আমাদের সন্তানকে আর ঘুম থেকে কখনোই উঠতে হবে না রে, আমাদের সন্তান আর পানি পান করতে যাবে না। এখন শিশু সন্তান জান্নাতের ভেতরে শরাব পান করতেছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই দৃশ্য দেখার পরে শিশু সন্তান বিদায় নিয়ে চলে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের সদস্যদেরকে নেওয়ার পরে মিটিং করলেন, এক জায়গার মধ্যে সমাবেশ ডেকে হাতের মধ্যে হাত রাখার পরে, এ নবীর পরিবারের সদস্যরা, তোমরা কি জীবন বাঁচানোর জন্য মদিনার দিকে ফেরত চলে যেতে চাও নাকি জালেমের জুলুমের মোকাবেলা করতে চাও? এই কথা বলার পরে সমস্ত পরিবারের সদস্যরা স্থির হয়ে গেল। ওই দিক থেকে এজিদের চামচা জিয়াদ আসার পরে বলে, এ হোসাইন, তোমাদের মদিনার মধ্যে যেতে দেব না, ফুরাত নদীর পানিটাও পান করতে দেব না, আবার দামেস্কেও তোমাদেরকে যেতে দেব না, তোমরা যতক্ষণ না এজিদের পক্ষে বায়াত গ্রহণ করবা। এই কথা বলার পরে হুসাইনকে বলা হলো, যদি আমাদের কথা না শোনো, এই জমিনের মধ্য থেকে শহীদ করে তোমাকে বিদায় করে দেওয়া হবে। ওই সময় হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার মাঠে দুইটা ফতোয়া দিয়েছিল, যেই ফতোয়াকে রক্তে লেখা ফতোয়া বলা হয়, ইতিহাসের ভিতরে রক্তে লেখা ফতোয়া নামে পরিচিত। প্রথম নম্বর ফতোয়া হলো, ইসলাম একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা ব্যতীত অন্য কোন শাসন ব্যবস্থা সমর্থন করে। এ ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই কারবালার প্রান্তরে দাঁড়িয়ে ফতোয়া দিলেন, ইসলাম ইসলামী খেলাফত ব্যতীত, ইসলামী শাসন ব্যবস্থা ব্যতীত আর কোন শাসন ব্যবস্থাকে সমর্থন করে না। আর দুই নম্বর ফতোয়া হলো, সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়। আল্লাহু আকবার বলবেন না? এই আজকের ওয়াজ পুরোটা ভুলে যান, এই দুটো ফতোয়া মুখস্থ করে চলে যান। এক নম্বর, ইসলাম ইসলামী শাসন ব্যতীত অন্য কোন শাসনকে সমর্থন করে। আর দুই নম্বর, সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়। অথচ বাংলাদেশে একটা জাল ফতোয়া আছে, বলে জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। আছে না নাই? না, জীবন বাঁচান ফরজ নয়। আপনি জীবন চাইলেও বাঁচাতে পারবেন না, জীবন বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন। আপনার আমার কাজ হলো ঈমান বাঁচানো। জোরে বলেন, কি বাঁচানো? আমাদের জন্য ফরজ হলো ঈমান বাঁচানো। জীবন বাঁচবে নাকি মরবে, বাঁচবো নাকি মরবো, এই ফয়সালা কার? আরো জোরে বলেন। তাহলে জীবন বাঁচান ফরজ, এই ফতোয়া কি আর মানবেন? এই ফতোয়া যারা দেয় মনে করবেন এরা মুনাফিক। কথা কন না কেন? ইসলামী মুসলমান
খাঁটি ইমানের পরিচয়। জীবন বাঁচানোর টেনশন নয়, ইমানদারেরা প্রয়োজনে জীবন দেবে, জালেমের কাছে মাথা নত করবে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আজান হচ্ছে, একজন একটু জবাব দেন, কেউ উঠবেন না। আমরা আর 10 মিনিট আলোচনা করে এখানেই নামাজ পড়ে একসাথে যাব ইনশাআল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? জি, একজন একটু জবাব দেন। কি আর মিনিট পাঁচেক আলোচনা শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। তাহলে হাত নামান। ইসলাম, ইসলামী খেলাফত ব্যতীত অন্য কোন শাসন সমর্থন করে না। আর সত্য কথা বলতেই হবে, যদিও জীবন চলে যায়। ফতোয়া কে দিলেন? ইমাম হোসাইন। যারা বলেন কে? এখন বলেন তো, এই হোসাইন ফতোয়া দেওয়ার পরে এজিদের রাগ বাড়ছে না কমছে? এজিদের রাগ বাড়ছে না কমছে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ফতোয়াটা দেওয়ার পরে সমস্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে হাতে হাত রেখে তারা বায়াত গ্রহণ করলেন। এই কারবালার প্রান্তরে প্রয়োজনে তারা জীবন দিয়ে দেবে, শাহাদাত বরণ করবে, তারপরও তারা নবীর ইসলাম থেকে কখনোই পিছু পা হবে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে ওই জিয়াদের বাহিনীর সঙ্গে, এজিদের বাহিনীর সঙ্গে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এর বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করার জন্য কোনো প্রস্তুতি নাই। প্রস্তুতি যদি নিত, যুদ্ধ যদি করতে চাইতো, হাজার হাজার সৈনিক কিন্তু সঙ্গে করে আনতো। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ করার কোনো পরিকল্পনা ছিল? শুধুমাত্র পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি এসেছিলেন ইরাকের কুফার উদ্দেশ্যে। কিন্তু জালেমেরা বুঝতে পারলেন না। জালেমেরা ক্ষমতার জন্য, ক্ষমতার চেয়ারটা টিকে রাখার জন্য হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পরিবারের সদস্যদের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। চতুর্দিক থেকে অ্যাটাক করা শুরু করলেন। একে একে পরিবারের সদস্যদেরকে জমিনের মধ্য থেকে বিদায় করে দিলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে যাওয়ার পর ওই ঘোড়ার পিঠের উপরে চড়ে কয়েকজন কাফেরের বাচ্চাকে জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়ার পরে যখন কাফেরেরা পারতেছিল না, পিছন দিক থেকে বুদ্ধি করে একটা তলোয়ার বের করার পরে নিজ দিক থেকে যাওয়ার পরে ঘোড়ার পায়ে রগটা কেটে দিলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘোড়াটা মাটির মধ্যে পড়ে গেলেন। ঘোড়া পড়ে যাওয়ার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ করা শুরু করে দিলেন, পেছন দিক থেকে একটা জালেমের বাচ্চা আসার পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘাড়ের উপরে তরোয়াল দিয়ে আঘাত করলেন। ডান হাত কেটে ফেললেন, বাম হাত কেটে ফেললেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার হাত
কেটে ফেললেন, পা কেটে ফেললেন, তার দেহ থেকে কাল্লাটাকে আলাদা করে ফেললেন। কাটালটাকে আলাদা করে ফেলার পরে তার মুখের মধ্যে লাঠি ঢুকায়া আকাশের দিকে উঠায়া এই মাথাটা ঝুলাইতে 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 দামেস্কের দিকে নিয়ে চলে গেছে। আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এর দেহটা মাটির মধ্যে ফেলে দেওয়ার পরে তার দেহের উপর দিয়ে তার দেহের উপর দিয়ে ৭০টা ঘোড়া চালাই দিলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এর দেহটা মাটির সঙ্গে মিশে গেলেন, মাটির সঙ্গে মিশে গেল। আর মাথার মুখের মধ্যে লাঠি দিয়ে ঝুলাইতে ঝুলাইতে নিয়ে চলে গেলেন আপনার একদম দামেস্কের ভেতরে। এজিদের কাছে যাওয়ার পরে হোসাইনের মাথাটা জিয়াদ যখন উপহার দিলেন, হাতের মধ্যে মাথাটা নেওয়ার পরে এজিদ চিৎকার করে ঘোষণা করেছিল, হোসাইনকে জমিনের মধ্য থেকে নিশ্চিহ্ন করে ফেললাম, হোসাইনের নামগন্ধ পৃথিবীর মধ্যে থাকলো না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো পৃথিবী থেকে হোসাইনকে শাহাদাত বরণ করে বিদায় করে দিয়েছে, হোসাইন আজকেও পৃথিবীর মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, প্রতিটা পাড়ায় পাড়ায় শত শত হোসাইন বেঁচে আছে। কিন্তু এজিদ নামে কি কোনো লোক পাওয়া যাবে নাকি? এজিদ নামে লোক নাই, তার মানে ইতিহাস প্রমাণ করে ইমাম হোসাইনকে শহীদ করে দেওয়ার মাত্র ৩ বছর পরে আল্লাহ তাআলা এজিদকে বিদায় করে দিয়েছে। এমন একটা জলাতঙ্ক রোগ হয়েছিল, পানিও খাইতে পারে নাই, পানি ব্যাগরে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এজিদ জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তামাম পৃথিবীতে এজিদ নামে কোনো লোক খুঁজে পাওয়া যায় না। আর হোসাইনকে শহীদ করে দিয়েছে, হাজারো হোসাইন পৃথিবীর মধ্যে বেঁচে আছে। তার মানে বোঝা গেল, জোর করে ক্ষমতা দখল করে নিরপরাধ মানুষদেরকে জেলের মধ্যে বন্দী করে ফাঁসির দড়ির মধ্যে ঝোলাইয়া যদি তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাওয়া হয়, তারা নিশ্চিহ্ন হয় না। তারা কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে মানুষের মনের ভেতরে অন্তরে অন্তরে ভালোবাসায় তারা টিকে থাকে। আর যারা আলেমদের বিদায় করে দিতে চায়, যারা নিশ্চিহ্ন করে দিতে চায়, তারাই জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। এটাই কারবালার শিক্ষা। দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় এরা মরে না, এরা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে অন্তরে বেঁচে থাকে। আল্লামা সাঈদীকে হত্যা করেছে, নিজামী গোলাম আজমকে বিদায় করেছে, যাদের ফাঁসি দিয়েছে এরা মরেনি, এরা হারিয়ে যায়নি। বাংলাদেশ যতদিন থাকবে আল্লামা সাঈদীর ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে থাকবে। আর যারাই বিদায় করে দিয়েছে তারাই বিদায় হয়ে গেছে, তাদের নাম গন্ধ পৃথিবীতে থাকবে। সুতরাং কারবালার শিক্ষা হলো, প্রয়োজনে জালেমের জুলুমের মোকাবেলা করে হাসতে হাসতে জীবন দেব, তারপরও জালেমের কাছে মাথা নত করব। জোরে বলেন, মাথা নত করব। সুতরাং এই বাংলার জমিনে আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাঈদ রংপুরের চত্বরে বুকের বোতাম খুলে দিয়ে চিৎকার করে বলেছিলেন, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। জীবন দিয়েছে, ছাত্র জনতা শহীদ হয়েছে, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। এই বাংলার জমিনে আবারও দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যদি জীবন দিতে হয় দেব, জেলে যেতে হয় যাব, শহীদ হতে হয় হব। তারপরে বাংলার জমিনে কোরআন বিজয়ের আন্দোলন থেকে আমরা পিছু পা হব না। কারা কারা যে একটু দুটি হাত আল্লাহকে তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান, চিৎকার করে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন। এই বাংলাদেশের ঘটনা, এক এলাকার ভেতরে বিশাল একটা গাছের ভেতরে ফাটল তৈরি হয়েছে। ওই ফাটলের ভেতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ফায়ার সার্ভিস যাইয়া পানি দিয়েও আগুন নিভাতে পারতেছে না। জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো কার ক্ষমতা? এ জোরে বলেন কার খেলা? আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক হলেন আল্লাহ। যেই দমকল বাহিনী, ফায়ার সার্ভিস বিল্ডিং এর আগুন নিভায়, 10 তলা বিল্ডিং এর উপর উঠে আগুন নিভায়, অথচ গাছের ভেতরে আগুন নিভাতে পারতেছে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মনে করি, বিশ্বাস করি সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ আগুন জ্বালাতেই পারে, আবার আল্লাহ আগুন নিভাতেও পারে, আল্লাহ বাঁচাতেও পারে, আল্লাহ আবার মারতেও পারে।
আজকে চতুর্দিক থেকে হাজারো মানুষেরা গাছটি দেখার জন্য গাছের কাছে যাচ্ছেন। আমি বলতে চাই, গাছের কাছে যান, আমার কোনো আপত্তি নেই, তবে গাছের কাছে গিয়ে দোয়া করবেন না, সিজদা করবেন না, তার কাছে প্রার্থনা করবেন না, তখন সেটা শিরিক হয়ে যাবে। কথা কন না কা? বাংলাদেশের মানুষ তো আবেগ বেশি, হয়তো দেখা যাচ্ছে গাছে আগুন জ্বলতেছে, ওই গাছও আবার কাপড় পরে দিয়ে পীর বেনে সিজদা করা শুরু করতেছে। কথা কন না কা? আমি বলতে চাই, গাছের সিজদা নয়, আগুনের সিজদা নয়, সিজদা হবে গাছের মালিকের, আগুনের মালিকের। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আল্লাহর কুদরতের শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, তবে গাছকে সম্মান করেন না, আগুনকে সম্মান করেন না, সিজদা করে শিরিক করেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরিকের গুনাহ মাফ করে, যারা বলেন করে। তাহলে গাছের মধ্যে আগুন জ্বলতেছে, আল্লাহর কুদরত, আল্লাহর খেলা, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, তবে গাছকে কেন্দ্র করে মাজার বানায়া কোনো শিরিক করা যাবে? কথা বলেন, যাবে? বাংলাদেশ তো এমন হয়, পীরের ছাগল মরে যায়, ওই ছাগল মাটি দিয়ে কাপড় দিয়ে খানকা বানিয়ে মাজার বানায়। কথা কন না কা? ভুল বুঝবেন না, আমরা হক্কানি পীরদের সম্মান করি, তার কারণে হক্কানি পীর আছে দেখেই বাংলাদেশে ইসলাম এসেছে। কথা কন না কা? আল্লামা মাইসার বলকি যদি না থাকতো, এই বগুড়াতে কি ইসলাম আসতো? আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে। তবে একটা কথা মনে রাখবেন, যেই জিনিস যত খাঁটি, ভেজাল তত বেশি। হক্কানি পীরও আছে, তেমনি ভণ্ড পীরও আছে। হক্কানি পীরদের সঙ্গে আমাদের মহব্বত রাখবো, ভণ্ডদেরকে বয়কট করব, এটাই হলো ঈমানের দাবি। আল্লাহ সঠিক বুঝদান করুক, বলেন আমিন। তাহলে আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, কারবালা আমাদেরকে শিক্ষা দিয়েছে, ইমাম হুসাইন ইয়াজিদের সঙ্গে মোকাবেলা করে জীবন দিয়েছে, জালেমের কাছে মাথা নত করেনি। আমরাও কারবালা থেকে শিক্ষা গ্রহণ করব, প্রয়োজনে ইসলাম কায়েমের জন্য আমরা জীবন দেব, জালেমের কাছে মাথা নত করব। এই বাংলাদেশে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, স্বাধীনতার 54 বছর চলে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। আগামীতে যদি পার্লামেন্টে কোরআন কায়েম করতে পারি, তাহলে শান্তি আসতে পারে। সবাই ঐকমত্যের ভিত্তিতে এই জমিনে কোরআন বিজয় করার জন্য আমরা কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলে আমিন। কারবালার ঘটনা থেকে শিক্ষা নিয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে প্রয়োজনে দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা যেন জীবন দিতে পারি, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আসলে ভাই, সময় হলো মাত্র 1 ঘন্টা, তার মধ্যে কালেকশন ওয়াজ শুরুই হয় না, শেষ করব কি? ওইদিকে বলেছিলাম 4টা 10টা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা থেকেই গেল। যাই হোক, যেহেতু আশুরার মাহফিল, সংক্ষিপ্তভাবে যতটুকু কথা বলেছি, আল্লাহ তাআলা বক্তা সুতবেই কামুল করার তৌফিক দিক, বলে আমিন। আল্লাহ যদি তৌফিক দেয়, আবারও দেখা হবে, আবারও কথা হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। এতটুকু কথা বলে আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট করে দোয়া, জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা